আসসালামু আলাইকুম। আহ, এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অবগতির জন্য আজকে আমার এই ভিডিওটি করা। যারা আসলে গরু পালন করে থাকেন, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আহ, বাছুর, সিন্ধি জাতের বকনা বাছুর। এই বাছুরটি এই যে গুটি ভাইরাসে আক্রমণ করে বাছুরটি মারা গেছে। বিষয়টা অনেক দুঃখের। বাড়ির পাশেই, আমাদের বাড়ির পাশেই একজনের গরু এটা। তো আসলে যারা গরু পালন করেন তাদের অবগতির জন্য এই ভিডিওটি করা। বিশেষ করে আপনারা গরু যদি এই ভাইরাস দেখা দেয়, গরুকে অত্যন্ত পরিচর্যার ভিতরে রাখতে হবে এবং সবসময় গোসল করানো লাগবে। আর নিম পাতা জাল করে, পানিতে গরম করে নিম পাতার যে পানি, সেই পানি দিয়ে দিনে অন্তত এক থেকে দুইবার গরুকে গোসল করানো লাগবে। কারণ এই ভাইরাস আক্রমণ করার পর এই যে শরীরে এরকম গুটি গুটি হয়, গুটি গুটি হওয়ার পর এখান থেকে খার সৃষ্টি হয়। তো নিম পাতার পানি দিয়ে গরুকে গোসল করাইলে এই ভাইরাসের যে প্রভাবটা একটু কমে যায়। সেই জন্য আপনারা সবসময় সচেতন থাকবেন, যাতে এই রোগ দেখা দেওয়ার পর পরিচর্যা ঠিকভাবে করতে পারেন। এই ভাইরাসের নাম কি বলে এটাকে? এদের নাম যে কি জানি নাম করলো ডাক্তার, হুম্বল না কি জানি একটা নাম করলো। তবে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই ভাইরাসের মানে নির্দিষ্ট কোনো ঔষধ এখনো ওইভাবে বের হয় নাই। সাধারণভাবে যে চিকিৎসাগুলা দেওয়া হয় ওই সাধারণ এই চিকিৎসায়। আর বিশেষ করে গরু সুস্থ হওয়ার একমাত্র উপায় হলো নিবিড় পরিচর্যা। এই রোগ হওয়ার পর নিবিড় পরিচর্যা গরুকে দিতে হবে, তাহলে গরু সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি পরিচর্যার অভাব হয়, গরু এই রোগে আক্রমণ করার পর গরু সাধারণত চামড়ায় ফুসকা পড়ার মতন ঘাস সৃষ্টি হয়। তো বিশেষ করে এর ভিতরে যে মানে কলিজা আছে, কলিজাতে এই ভাইরাসের আক্রমণ হয়, যার কারণে বিশেষ করে ছোট বাছুর জাতীয় গরুগুলা এই রোগ থেকে ফিরে আসার সম্ভাবনা কম থাকে। একটু বড় বয়স্ক গরু মানে যুদ্ধ করে, জীবনের সাথে যুদ্ধ করে কোনোভাবে হয়তো টিকে থাকে, কিন্তু এই বাছুর টাইপের গরুগুলা এই রোগ হলে মানে বাঁচার হার খুব সম্ভাবনা কম থাকে। তো অবশ্যই নিবিড় পরিচর্যা দিতে হবে গরুকে সুস্থ করতে চাইলে। তো এই ভাইরাস মানে বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় পৌঁছে গেছে।
দেখো দিলে পোলা দিকে টাকা দিলে আর দেবে পরে টাকা দিলে